মাথাভাঙার মানসাই নদী, সেই মানসাই নদীর দুধার থেকে অবাধে বালি লুট চলছে। বালি লুট চলছে এভাবেই, এবং তাও আবার প্রকাশ্যেই দিনের আলো এভাবেই চলছে। মাথাভাঙার মানসাই নদী তীরবর্তী এলাকা থেকে অবাধে বালি মাটি কেটে নেওয়া হচ্ছে। অভিযোগ একদল দুষ্কৃতীর বিরুদ্ধে, এবং দিনের আলোয় যখন এই ঘটনা ঘটছে তারপরেও কেন প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, এই নিয়ে সাধারণ মানুষ, সেখানকার গ্রামবাসীরা কিন্তু ক্ষুব্ধ। কথা বলবো, রাজেশ প্রতিনিধি রয়েছেন ফোনে। রাজেশ, ব্লকের পাড়াডুবি সংলগ্ন মানসাই নদী তীরবর্তী এলাকা থেকে কিন্তু দিনের পর দিন অবাধে এই বাড়ি চুরি করা হচ্ছে, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। গ্রামবাসীরা ভয়ে প্রতিবাদ করতে চান না, কারণ প্রতিবাদ করতে গেলে তাদের উপর কোনো সমস্যা তৈরি হতে পারে, তাদেরকে হুমকির মুখোমুখি হতে পারে, তাই কিন্তু তারা সেভাবে প্রতিবাদ জানান না। তবে গ্রামবাসীদের যেটা দাবি, যে এইভাবে নদী তীরবর্তী এলাকা থেকে যদি বালি মাটি চুরি হয়ে যায় তাহলে একাধারে যেমন নদী ক্ষতিগ্রস্ত হবে, পাশাপাশি এই যে বালি মাফিয়ারা যে বালি নিয়ে যাচ্ছে রাস্তার উপর দিয়ে, সেই রাস্তায় বালি জমে থাকছে, যার ফলে কিন্তু যাতায়াতের ক্ষেত্রেও তাদের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন দ্রুত যেন এই যে বালি মাফিয়াদের দৌরাত্ম সেটা যেন বন্ধ হয়, প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে। তবে মাথাভাঙা পঞ্চায়েত সমিতির সভাপতি বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। দেখেন এই যে বালি তো দেখাই যাচ্ছে, প্রতিদিন 10টা ট্রলি, মোটামুটি রাত্রি 8টা অবধি বালি কাটে। কোনো সিস্টেম নাই, যখন ওদের প্রয়োজন হয় তখনই গাড়ি নিয়ে চলে আসে, মাটি কাটে চলে যায়। পুলিশ যদি প্রোটেক্ট না করে সাধারণ মানুষ কি করবে? এখানে সাধারণ মানুষ শুধু অভিযোগ করে, বাস ওই অবধি। প্রশাসন তদন্ত করে দেখছে, যদি অবৈধ হয়, যদি ডিসিআর কাটা না থাকে, রয়্যালটি দেওয়া না থাকে, পুলিশ প্রশাসন কড়া ব্যবস্থা নিক, সেটা আমি এখান থেকেই অনুরোধ করবো পুলিশ প্রশাসনকে। আর আমরাও আমাদের তরফ থেকে দেখছি বিষয়টা।